নওগাঁর পত্নীতলা উপজেলার সীমান্ত দিয়ে শিশুসহ ১৬ জন নারী পুরুষকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ১৯ সেপ্টেম্বর ভোর ৫টায় তাদেরকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবির সদস্যরা এই ১৬ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ এর অধীনস্থ শীতলমাঠ বিউপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২৫১ এর নিকট দিয়ে বিএসএফ কর্তৃক ভোর রাতে ভারত হতে ১৬ জন নাগরিককে বাংলাদেশে পোশিন করে। পরবর্তীতে বিজিবির টহল দল কর্তৃক বাংলাদেশে পোশিনকৃত নাগরিকদেরকে সীমান্ত এলাকা গুরকি গ্রামের পাকা রাস্তা সংলগ্ন চা দোকানের পাশ থেকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বেশ কয়েক বছর পূর্বে রাজশাহী সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিল। তো আমরা শুয়েছিলাম স্যার, সকাল করে পুলিশ যায় আমাদেরকে ধরে নিয়ে এসে স্যার ওদের ডিটেকশন ক্যাম্পে আমাদেরকে রেখেছে। ১১ দিন রাখার পরে স্যার আমাদেরকে দিল্লি নিয়ে গেছে। দিল্লি নিয়ে যায় স্যার আমাদেরকে প্লেনে বসাইছে। ওখান থেকে আমাদেরকে নিয়ে এসছে স্যার আপনার ব্যাংকক বরোদা এয়ারপোর্টে। ব্যাংকক বরোদা এয়ারপোর্ট থেকে নিয়ে গেছে যে আমাদেরকে গুজরাট এয়ারপোর্ট থেকে নিয়ে এসছে আমাদেরকে আসাম এয়ারপোর্টে। আসাম থেকে স্যার আমাদেরকে বিএসএফের হাতে তুলে দিয়েছে। বিএসএফ আমাদেরকে বিএসএফের গাড়িতে তুলে নিয়ে এসছে বর্ডারে নিয়ে এসছে স্যার আমাদেরকে রাত ৩-৩:৩০টার দিকে আমাদেরকে বর্ডার খুলে দিয়েছে গেট। ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য পত্নীতলা থানা পুলিশ কর্তৃক উল্লেখিত থানা স্থানীয় চেয়ারম্যান ও তাদের আত্মীয় স্বজনদের মাধ্যমে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন সনদপত্র যাচাই বাছাই করে নাগরিকত্ব সঠিকতা নিশ্চিত পাওয়া যায়। পরবর্তীতে পত্নীতলা থানায় তাদেরকে হস্তান্তর করা হয়। এ বিষয়ে পত্নীতলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মোহাম্মদ এনায়েতুর রহমান বলেন, আজ ভোর ৫টা ২৫ সময় পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি এর শীতলমাঠ বিওপি কর্তৃক সীমান্ত এলাকা হতে পোশিনের দায়ে ১৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। এর মধ্যে পুরুষ ৭ জন, মহিলা ৪ জন এবং ৫ জন শিশু রয়েছে। এদের ঠিকানা নাটোর জেলার লালপুর থানা এবং পাবনা জেলার ঈশ্বরদী থানা এলাকায় বলে জানা যায়। রাজু আহমেদ, স্বদেশ প্রতিদিন।